সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ফাসাওয়ানা ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব তাড়াহুড়া এই অভ্যাসটি দিয়ে। মানুষ খুব ত্বরাপ্রবণ করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। অতএব আমি তোমাদেরকে আমার আয়াত দেখাবো, তোমরা তাড়াহুড়া করো না। আর তারা বলে, এই প্রতিশ্রুতি কখন আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? যদি তারা জানতো, যদি কাফিররা জানতো, যখন তারা জাহান্নামের আগুনকে সামন থেকে, তাদের চেহারা থেকে, পিছন অর্থাৎ পিঠ থেকে তারা প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না, তাহলে তারা এই তাড়াহুড়া করতো না। বরং এই শাস্তি তাদের নিকট হঠাৎ আসবে এবং তাদেরকে হতভম্ব করে দিবে। তখন তারা এই শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। মদিনাতুল মুনওয়ারার এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে 4টি আয়াত, 37 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 4টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, কাফির মুশরিকরা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, আপনি যে বলেন কোরআন এবং দিন না মানলে শাস্তি আসবে, সেই শাস্তি কোথায়? শাস্তি আমাদেরকে দেখান। এরকম তারা তাড়াহুড়া করত, পারলে শাস্তি দেখান, দ্রুত দেখান। একদিকে মস্কারি করত, অন্যদিকে তারা তাড়াহুড়া করত। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে এই জবাব দিয়েছেন, কারণ কিয়ামত পর্যন্ত একদল মানুষ এভাবে দিন ইসলাম নিয়ে মস্কারি করবে। আর যখন তাদেরকে বলা হবে আপনারা কোরআনের বিধানগুলো মানুন, তখন তারা এ ধরনের মস্কারি করবে। কোরআন না মানলে যে শাস্তি আসে, সেই শাস্তি কোথায়? মানুষের অভ্যাস হচ্ছে তাড়াহুড়া করা। এইসব বিষয়ে আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, খুলিকাল ইনসানু মিন আজাল। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষের অভ্যাস হচ্ছে মানুষ খুব তাড়াহুড়া করে। মানুষের প্রকৃতিগত বিষয়, স্বভাবগত ও মজ্জাগত মানুষের অভ্যাস হচ্ছে আজাল। মানুষ শুধু তাড়াহুড়া করে। বলা হয়েছে কোরআন সুন্নাহ এবং দিন না মানলে শাস্তি আসবে। এখন তারা তাড়াহুড়া করে, শাস্তি কোথায়, শাস্তি কোথায়? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত একটি শব্দের মাধ্যমে মানুষের একটি মজ্জাগত এবং স্বভাবগত অভ্যাসের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটি হচ্ছে মানুষ খুব তাড়াহুড়া করতে চায়। কোনো একটি কাজ করা মাত্রই এর ফলাফল মানুষ খুব দ্রুত পেতে চায়।
চাষাবাদ করেই ফল পেতে চায়, ব্যবসা শুরু করেই ফল পেতে চায়, পড়াশোনা করেই ফল পেতে চায়, বিবাহ শাদী করেই ফল পেতে চায়। যে কোনো কাজ করেই মানুষের স্বভাবগত মজ্জাগত মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ খুব ত্বরাপ্রবণ। এমনকি মানুষ ভালো জিনিসের বিষয়ে যেরকম তাড়াহুড়া করে, মন্দ বিষয়েও, যেমন কোনো সন্তান তাকে কষ্ট দিচ্ছে, বদদুয়া দিয়ে দেয় এবং চায় দ্রুত এই সন্তানটা যেন মারা যায়। এক বন্ধু দীর্ঘদিন যাবৎ সে তার পার্টনার একসাথে ব্যবসা করলো, এখন এই বন্ধু তার ক্ষতির কারণ হলো, এখন তার প্রতি অভিশাপ করে এবং দ্রুত দেখতে চায় যে সে কখন ধ্বংস হবে। মানুষ ভালো জিনিস যেমন দ্রুত পেতে চায়, মানুষের মজ্জাগত অভ্যাস হচ্ছে যে মন্দ জিনিসটাও মানুষ দ্রুত পেতে চায়। ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষ ভালো জিনিস যেরকম আল্লাহর নিকট দোয়া করে ইয়াদউ, এরকম মন্দ জিনিসও যখন মানুষ আল্লাহর নিকট চায় তখন মানুষ দ্রুত চায়, কিন্তু আল্লাহ তাআলা দ্রুত দেন না। কারণ আল্লাহ জানেন দ্রুত দিয়ে দিলে একসময় মানুষ আবার কী করবে, অনুতপ্ত হবে, তখন বলবে আল্লাহ যে আমাকে দেননি এটি ভালো হয়েছে, দিয়ে দিলে কিন্তু আমি ধ্বংস হয়ে যেতাম। ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ খুব তাড়াহুড়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওয়াহি নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহি পুরাটা নাজিল হওয়ার আগেই দ্রুত তিনি এটা মুখস্থ থাকার জন্য তিনি হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে তিলাওয়াত করা শুরু করতেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব, আপনি তাড়াহুড়া করবেন না, আমি যেরকম আপনার প্রতি ওয়াহি নাজিল করছি, হযরত জিবরিল পুরা ওয়াহি যখন নাজিল করা শেষ করবেন তারপর আপনি তিলাওয়াত করা শুরু করবেন। কারণ আপনাকে এই ওয়াহিটি আপনার প্রতি আমি যেরকম নাজিল করছি এটা আপনার মাথায়, আপনার স্মৃতিতে এটা মুখস্থ রাখার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ তাআলার। অতএব আপনি তাড়াহুড়া করবেন না। ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু। হযরত দাউদ আলাইহিস সালাম একদিকে নবী ছিলেন, অন্যদিকে বাদশা বিচারক ছিলেন। তার নিকট দুইজন বাদী আসলো একটি মামলা নিয়ে। তিনি একজনের কথা শুনেই রায় দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, লম্বা ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। তখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে সাবধান করলেন, হে দাউদ, দুইজনের কথা না শুনে তাড়াহুড়া করে তুমি যে রায় দিয়ে দিলে, এখানে তাড়াহুড়া করা যাবে না। দুইজনের মধ্যে একজন যদি কান্নাকাটিও করে, দ্বিতীয় জনের কথা শুনতে হবে। প্রথম জনের কথা শুনে, আবেগী কথা শুনে রায় দেয়া যাবে না, এখানে তাড়াহুড়া করা যাবে না। বিচারকার যে দুইজনের কথা ধৈর্যের সাথে শোনার পর তারপর ফয়সালা করতে হবে। وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب। ইলম শিখার জন্য অনেক সবরের প্রয়োজন। যেমন আজকে আমরা এখানে এসেছি, সময় দিতে হয়, বসতে হয়, শিখার জন্য কোরআন সুন্নাহ পড়তে হয়, অনেক সবরের প্রয়োজন। প্রয়োজনে সফর করতে হয়, এটাকে শিক্ষা সফর বলা হয়। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা সফরে বের করলেন, হে মূসা যান, অমুক জায়গায় খাদির নামক একজন আছে, তার সাথে সফর করে করে আপনার শিখতে হবে। সূরাতুল কাহফ লম্বা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম হযরত খাদিরের সাথে থেকে তিনি অনেক কিছু দেখেছেন এবং শিখেছেন। হযরত খাদির আলাইহিস সালাম এমন কিছু কাজ করেছেন যেগুলো বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছিল এটা সঠিক হচ্ছে না, আসলে প্রত্যেকটা কাজ সঠিক ছিল, আল্লাহর ইশারাই ছিল, আল্লাহর হুকুমে ছিল। হযরত খাদির বলেছিলেন, হে মূসা, আপনি আমার সাথে থাকবেন, শুধু দেখবেন আমি কী করি, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করবেন না। প্রশ্ন বেশি করলে আপনি আমার সাথে থাকতে পারবেন, শুধু দেখবেন আমি কী করি, আপনি আমার সাথে থেকে আপনি অনেক কিছু শিখবেন। কিন্তু বেশি প্রশ্ন করার কারণে তিনি আর বেশি একটা শিখতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার প্রেক্ষিতে ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারহামুল্লাহু মূসা لوددت أنه كان صبر حتى يقص علينا من أخبارهما
আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের প্রতি রহম করুন, তিনি যদি আরেকটু সবর করতেন, হযরত খাদিরকে বেশি প্রশ্ন না করতেন, তাহলে আমরা আরও অনেক কিছু তার কাছ থেকে শিখতে পারতাম। এই তাড়াহুড়া করার কারণে আমরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেলাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে পাঠালেন। তিনি তার কওমকে অনেক দিন দাওয়াত দিলেন, কিন্তু প্রত্যাশিত ফলাফল পাওয়া গেল না। জাতি তার দাওয়াত কবুল করছে না। তিনি তাড়াহুড়া করে ফলাফল পাচ্ছেন না বিধায় তিনি আল্লাহর ইশারা আসার আগে তিনি তার কওমকে রেখে ক্রোধান্বিত অবস্থায় রাগান্বিত হয়ে তিনি চলে গেলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব, আপনি হযরত ইউনূস আলাইহিস সালামের মতো এরকম তাড়াহুড়া করবেন না। আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেয়া, কিন্তু প্রথম দাওয়াতেই সবাই মেনে নিবে, সবাইকে হেদায়েতের পথ দেখিয়ে দিতে হবে, সবাইকে সঠিক পথ দেখিয়ে দিতে হবে, এটি আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া। কে হেদায়েত কবুল করবে কে করবে না এটি কার দায়িত্ব? এটি আল্লাহর দায়িত্ব। ওয়ালা তাকুন কাসাহিবিল হুতি ইয নাদা ওয়া হুয়া মাকযুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার হাবিব, আপনি ইউনূস আলাইহিস সালামের মতো হবেন না। তিনি তাড়াহুড়া করে চলে গেলেন। তারপর যখন মাছের পেটে চলে গেলেন তখন বেদনার্থ অবস্থায় তিনি আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতএব আপনি এরকম তাড়াহুড়া করবেন না, আপনি দাওয়াত দিতে যান, দিতে থাকেন, তাড়াহুড়া করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন মক্কায়, যে আপনারা সবর করুন, ধৈর্য ধারণ করুন, সুদিন আসবে, সুদিন আসবে। এই যে মক্কার কাফিররা নির্যাতন চালাচ্ছে এগুলো স্থায়ী থাকবে না, একদিন সুদিন আসবে। কিন্তু একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীর বর্ণনা, যে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, যেখানেই যায় কাফির মুশরিকরা আমাদের প্রতি অবর্ণনীয় নির্যাতন তারা চালাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন গিয়ে আমরা শিকায়ত করলাম, অনেকটা অভিযোগের মতো করলাম, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন আমরা এরকম মার খাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাড়াহুড়া করা যাবে না। ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। আমি নবী কসম করে বলছি, এখন তোমরা মক্কায় চলাফেরা করতে তোমরা ভয় পাচ্ছ, কোন দিকে কাফিররা গুম করে ফেলে, মেরে ফেলে। এক সময় আসবে শুধু মক্কা নয়, সেই ইয়ামান থেকে মক্কা পর্যন্ত এই পুরা আরব উপদ্বীপকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করবেন। একজন রমণী একা একই সফর করবে, আল্লাহ ছাড়া আর কারো ভয় তার অন্তরে থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করো না। এই বিষয়টা তাড়াহুড়ার বিষয় না, সবর করতে হবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। সুদিন অবশ্যই আসবে, ইতিহাস সাক্ষী সেই সুদিন মুসলমানদের এসেছিল। রিজকের জন্য মানুষ অনেক তাড়াহুড়া করে, এবং এই তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় আমরা দেখি মানুষ বাম হাতের ইনকাম, হারাম ইনকাম, অবৈধ পন্থায় ইনকাম মানুষ যায় কেন? এই তাড়াহুড়ার কারণে। যে আমি আমার চোখ দ্বারা দেখছি, আমরা দুইজন একসাথে ফ্লাইটে আসলাম, আমার সাথে যে আসলো সে 2 দিনে তার শুধু উন্নতি হচ্ছে, প্রমোশন হচ্ছে, আমার হচ্ছে না কেন? এই তাড়াহুড়া করতে গিয়ে আমি তার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে তার চেয়ে আরও বেশি যেন আমার হয়, আমার রিজক যেন আরও বেশি হয়, আমার দোকান যেন বেশি হয়, আমার সাইট যেন বেশি হয়, আমার ইনকাম যেন বেশি, ওই তাড়াহুড়া করতে গিয়ে মানুষ হারামের দিকে যায়। তাই কবি বলেন, লা তা'জালান্না ফালাইসার রিজকু বিল আজাল আর রিজকু ফিল লাওহি মাকতুবুন মা'আল আজাল। তাড়াহুড়া করো না। ফালাইসার রিজকু বিল আজাল, রিজেক তাড়াহুড়া করে আপনি আপনার রিজেক পাবেন না, কারণ রিজেক আপনার ভাগ্যে লাওহে মাহফুজে লেখা আছে আপনার মৃত্যুর সাথে। মৃত্যুর বিষয়টা যেরকম আপনার ভাগ্যে আপনাকে সৃষ্টি করার আগে সেটা চূড়ান্ত হয়ে গেছে, আপনার রিজেক কখন, কোথায়, কিভাবে আপনি উপার্জন করবেন, মৃত্যুর মতো রিজেকটাও সেখানে চূড়ান্ত হয়ে গেছে। ফালাউ সাবারনা লাকানার রিজকু ইয়াতলুবুনা লাকিন্নামা খুলিকাল ইনসানু মিন আজাল। কবি বলেন, আমরা যদি সবর করতাম, মৃত্যু যেরকম আমাদেরকে তলব করে, মৃত্যু যেরকম আমাদের পিছনে পিছনে আসে, রিজেক আমাদের পিছনে পিছনে আসতো। কিন্তু মানুষ তাড়াহুড়া বেশি করে, মানুষ ত্বরাপ্রবণ, সৃষ্টিগতভাবে মানুষ তাড়াহুড়া করে। যে রিজেকটা আপনার পিছনে আসতো সেই রিজেকটা মানুষ বৈধ পন্থায় নয় বরং অবৈধ পন্থায় তলব করে। অতএব সৃষ্টিগতভাবে এই যে অভ্যাস, এটা থেকে কেটে ওঠার চেষ্টা করতে হবে। বাইহাকিতে এসেছে হাদিস, আত-তাআন্নী মিনাল্লাহ
ওয়াল আজালাতু মিনাশ শাইতান, ধীর স্থির হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এমনকি ভালোবাসা এবং ঘৃণা শত্রুতা এটার মধ্যেও মানুষ অনেক সময় তাড়াহুড়া করে ফেলে। একজনকে প্রথম পরিচয়ে এত আপন করে নেয়, বেশি তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে নেয়, ব্যবসা পার্টনার বানিয়ে ফেলে, এমনকি কঠিন কঠিন সিদ্ধান্ত মানুষ প্রথম সাক্ষাতে করে ফেলে, পরে আবার ভালো করে না চিনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণে এক সময় আফসোস করতে হয়। আবার অনেক সময় একজনের সাথে শত্রুতা করতে গিয়ে তাকে এত দূরে ঠেলে দেয়, পরে এক সময় আফসোস করে তাকে আমি এত দূরে, এত তাড়াহুড়া করে আমি তাকে এত দূরে আমি কেন ঠেলে দিলাম। এজন্য ভালোবাসার ক্ষেত্রে ঘৃণার ক্ষেত্রেও তাড়াহুড়া করতে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ সনদে এনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আহবিব হাবিবাকা হাওনান মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা ওয়া আবগিদ বাগীদাকা হাওনান মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমান মা। তুমি তোমার বন্ধুকে এতটুকু ভালোবাসো, বেশি তাড়াহুড়া করো না। তোমার প্রিয়কে, তোমার বন্ধুকে এতটুকু ভালোবাসো, বেশি তাড়াহুড়া না করে। এটা মাথায় রাখতে হবে, এই বন্ধুটা একদিন তোমার শত্রু হতে পারে। এজন্য বেশি তাড়াহুড়া করে তোমার মনের সব কথা তার নিকট ব্যক্ত করো না। আবার এক সময় আফসোস করতে পারে, সব কথা বলে ফেললাম কেন, সে তোমার প্রাণের শত্রু হয়ে গেল, সব তোমার কল ফাঁস করে ফেললো, সব গোপন কথা মানুষের নিকট বলে দিল। তখন আপনি ওই তাড়াহুড়া করে তাকে বেশি আপন করে নেয়ার কারণে আফসোস করবেন। আবার আপনার শত্রুকে এত দূরে ঠেলে দিবেন না, একদিন তার নিকট বাধ্য হয়ে আপনাকে যেতে হতেও পারে। এজন্য তাড়াহুড়া করে আপনার এবং আপনার বন্ধুর মাঝখানে যে ব্রিজটা আছে, যে সেতুটা আছে, এটা একবারে ভেঙে দিবেন না। কোনো একটা সেতু রাখবেন, যে সেতু দিয়ে কোনো দিন আপনি সেখানে আবার তার নিকট যেতে পারেন। সব সেতু যদি, সব ব্রিজগুলো যদি আপনি উঠাইয়া ফেলেন, তখন যখন বাধ্য হবেন তখন আপনি আর নদী সমুদ্র পাড়ি দিয়ে ফিরে আসতে পারবেন না। এজন্য কবি বলেন, তাআন্না ওয়ালা তাআজাল বিলাউমিকা সাহিবান লাআল্লা লাহু উযরান ওয়া আনতা তালুমু। তুমি তোমার বন্ধুকে, যে এতদিন তোমার বন্ধু ছিল, এখন তার সাথে এত ঘৃণা করো না, তাকে এত দূরে ঠেলে দিও না। হতে পারে যে কারণে তুমি তাকে দূরে ঠেলে দিচ্ছ তার কোনো একটা উযর আছে, তাড়াহুড়া করো না, তার কথাটা শুনো, একটু সবর করো, অন্যথায় আফসোস করতে পারো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাজ্জ ইবনে আব্দুল কাইস, একজন সাহাবী, সহিহ মুসলিমের বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, ইন্না ফীকা লাখাসলাতাইন ইউহিব্বুহুমাল্লাহ আল হিলমু ওয়াল আনাহ। হে আশাজ্জ আব্দুল কাইস, তোমার নিকট দুটি গুণ আছে যেটা আল্লাহর নিকট অনেক প্রিয়। একটি হচ্ছে তুমি অনেক সবর করো, তুমি তাড়াহুড়া করো না, ধীরে স্থিরে তুমি সিদ্ধান্ত নাও। আর আরেকটি হচ্ছে তুমি মানুষকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, এই দুইটা গুণ তোমার মধ্যে আছে, এগুলো আল্লাহর নিকট অনেক প্রিয়। অতএব তাড়াহুড়া এটি শয়তানের একটি অভ্যাস, এবং শয়তান মানুষকে তাড়াহুড়া করে বিভিন্ন সিদ্ধান্ত নিতে উস্কাতে থাকে। তারপর এই তাড়াহুড়ার কারণে এক সময় মানুষকে অনুতপ্ত হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফির মুশরিকদেরকে বলতেন দ্বীন ইসলামের কথা মানার জন্য, না মানলে শাস্তি আসবে, তারা তাড়াহুড়া করত, হে মুহাম্মদ শাস্তি কোথায়, দেখাও আমাদেরকে। وَيَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَلَوْلَا أَجَلٌ مُّسَمًّى لَّجَاءَهُمُ الْعَذَابُ وَلَيَأْتِيَنَّهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ। আল্লাহ তাআলা বলেন, কাফির মুশরিকরা তাড়াহুড়া করে, ইস্তাজিলুনাক, তাড়াহুড়া, বিল আযাব, আযাব শাস্তি কোথায় কোথায়। আল্লাহ তাআলা বলেন, শাস্তি আসার যদি একটা নির্দিষ্ট সময় না থাকতো, 5 আগস্ট 1টার সময় পতন হবে, নির্দিষ্ট একটা সময় যদি না থাকতো, তাহলে 2019-এ আসতো, 20-এ আসতো, 21-এ আসতো, 22-এ আসতো, 23-এ আসতো, 24-এ 5 আগস্টের আগে আসতো। কিন্তু নির্দিষ্ট সময়টা যেহেতু আসেনি, এর আগ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে সে কাজ করেই যাবে, ফাঁসি দিতেই থাকবে, গুম করতেই থাকবে, তাফসির মাহফিল বন্ধ করতেই থাকবে। নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত শাস্তি আসবে না। কাফির মুশরিকদের জন্য বদরে গিয়ে সেখানে 2য় হিজরি 17 রমজান পর্যন্ত, সেদিন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে, এর আগে শাস্তি আসবে না। কারণ প্রত্যেকের হায়াত মত আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিয়েছেন, ওই দিন না আসা পর্যন্ত শাস্তি আসবে না। অতএব তাড়াহুড়া করো না, নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন আর তোমাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না, কোনো অবকাশ দেয়া হবে না, সুযোগ দেয়া হবে না। এখন মানুষ তো আর জানে না নির্দিষ্ট সময়টা কখন,
তারা কি আগে জানতো যে 5 আগস্টে 1:30টার সময় পতন হবে? এটাকে তারা জানতো না। এজন্য রিমান্ডে অনেক মস্কারিও করেছে অনেক আলিম উলামাদের সাথে, কোথায় তোমাদের রব, কোথায় যে তোমরা বলতে শাস্তি আসবে, কোথায় শাস্তি? কিন্তু নির্দিষ্ট সময় আসেনি। এবং এই কথাটি মক্কায় আবু জেহেল, আবু লাহাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনেক বলেছে, কোথায় শাস্তি, কোথায় শাস্তি। আল্লাহ বলতেন তার নবীকে সান্ত্বনা দিয়ে, আপনি বলুন নির্দিষ্ট একটা স্থান আছে, সময় আছে, ওই সময় যখন আসবে তখন শাস্তি আসবে। শাস্তি না আসা এটি আল্লাহর অক্ষমতা নয়, কিন্তু আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। তোমরা বলবে, তাড়াহুড়া করবে, আর আল্লাহ বাচ্চাদের মতো এরকম তোমাদেরকে তার সিদ্ধান্ত বদলায়া আগে দিয়ে দিবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ সুযোগ দিচ্ছেন, এটি আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত। আল্লাহ চান বান্দাটি আল্লাহর নিকট ফিরে আসুক। সুবহানাল্লাহ। খুলিকাল ইনসানু মিন আজাল সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন। মানুষকে তাড়াহুড়া, এই অভ্যাস দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য কাফির মুশরিকরা শুধু শাস্তি চায়। অবশ্যই শাস্তি তোমাদের নিকট আসবে, অতি শীঘ্রই আমি আমার আয়াত, নিদর্শন, শাস্তি তোমাদেরকে দেখাবো। অতএব আমার সাথে তাড়াহুড়া করো না। আমার শাস্তি যখন আসবে তখন শাস্তি থেকে তোমরা রেহাই পাবে না। শাস্তি না আসে এটি আমার অক্ষমতা নয়, বরং এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য করুণা, রহমত, দয়া। সুবহানাল্লাহ। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। কাফিররা বলতো, ইয়াকুলুন বলতো, মাতা কখন, হাদাল ওয়াদ ওই ওয়াদাটি কোথায়, শাস্তি আসবে, ওই যে শাস্তির কথা, শাস্তির ওয়াদা তোমরা দিচ্ছ। ইন কুনতুম সাদিকিন, যদি সত্যি সত্যি কোরআন সুন্নাহ না মানলে শাস্তি আসবে দেখাও না। আমরা তো দেখছি, আমরা যত সুদ নিচ্ছি আমাদের উন্নতি হচ্ছে। আমরা দেখি, আমরা যত ইসলামকে গালি দিচ্ছি আমাদের ক্ষমতা বাড়ছে। আমরা দেখি, আমরা যত মানুষকে কাতারে এনে কাজকর্মের কথা বলে যত তাদের টাকা পয়সা আমরা আত্মসাৎ করি, বেতন দেই না, দেরি করি, তত বেশি আমার সাইট বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, উন্নতি হচ্ছে। এ ধরনের কিছু জালিম আছে না নাই, মন্তব্য করে, দিন ইসলামের কথা বললে, আখিরাত আযাবের কথা বললে ভয় দেখালে আর মস্কারি করে। কোথায়? আমি তো দেখছি আমার উন্নতি হচ্ছে। মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, সেই শাস্তির কোথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? আমি তো উল্টা দেখছি। আল্লাহ তাআলা বলেন, তারা যদি জানতো যখন শাস্তি আসবে তখন তার কঠিন কি পরিণতি হবে, তাহলে তে শাস্তির তাড়াহুড়া করতো না। শাস্তি তো আর প্রতিদিন আসবে না, পতন তো আর প্রতিদিন হবে না, ক্যান্সার তো আর প্রতিদিন হবে না, ব্রেন স্ট্রোক তো আর প্রতিদিন হবে না। উন্নতি হতে 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 আল্লাহ তাআলা হঠাৎ ধরবেন, ধরলে ছাড়ে না। যখন আল্লাহ তাআলা পাকড়াও করবেন তখন তার অবস্থা যে কত কঠিন হবে, ভয়ঙ্কর হবে, করুণ হবে, কঠোর হবে, এটা যদি সে জানতো, এই অস্বীকারী ব্যক্তি যে কোরআন সুন্নাহকে অস্বীকার করছে, মস্কারি করছে, তাহলে সেই তাড়াহুড়া করতো না। কোরআন বলছে, লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করছে। শাস্তি বলতে কিছু নাই, সুদ হারাম, ঘুষ হারাম, মাদক হারাম, যৌতুক হারাম, এই যে হারাম হারাম তোমরা বলো, আখিরাত আযাব, শাস্তি, এগুলো কিছু নাই। কাফারু, অস্বীকার করে, মস্কারি করে। এরা যদি জানতো, অর্থাৎ শাস্তি আসলে কি হবে, তাড়াহুড়া যে করছে, ওই শাস্তি আসলে তখন তার কঠিন পরিণতি যে কি হবে, এটা যদি সে জানতো তাহলে সে তাড়াহুড়া করতো না, শাস্তি চাইতো না, বরং তাওবা করে আল্লাহমুখী হতো। শাস্তি আসলে তার কি হবে, পরকালে তার কঠিন অবস্থা কি হবে? কোরআন বলছে, হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম। আমার দিন কোরআন না মানার কারণে জাহান্নামে যখন তাকে গ্রেফতার করা হবে, সামন থেকে যখন জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে, পিছন থেকে যখন জাহান্নামের আগুন তাকে পাকড়াও করবে, তখন সে কত অসহায় হবে, পালাবার কোনো জায়গা পাবে না, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা পাবে না। এই অসহায় অবস্থাটি যদি সে জানতো তাহলে সে কখনো শাস্তি চাইতো না। হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম, যখন জাহান্নামের আগুন সামন থেকে, পিছন থেকে, চেহারা থেকে, পিঠ থেকে, সব দিক থেকে তাকে ঘিরে ফেলবে। এই ভিডিওটি যদি সে দেখতো, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, নিক্ষিপ্ত অবস্থায় তার অবস্থা কি, এটা যদি ভিডিও আকারে তাকে দেখানো হতো, দেখো তুমি জাহান্নামে কত কঠিন অবস্থায়, দেখলে, বিশ্বাস করলে সে আজ শাস্তি বলে তামসা করতো না। জাহান্নামে
জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন সব দিকে তাদেরকে ঘিরে ফেলবে, পালাবার তারা কোনো রাস্তা পাবে না। ইয়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন ইয়াওমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা শাস্তির তাড়াহুড়া করে, নিশ্চয় শাস্তি আসবে, শাস্তির চূড়ান্ত স্থান জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর জাহান্নাম এমন নয় যে জাহান্নাম থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশে চলে গেছে, এরকম হবে যে জাহান্নাম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরেশতা এসে বললেন, হে আল্লাহ, তো আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন নয়। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, চারদিক দিয়ে কাফিরদেরকে জাহান্নাম পরিবেষ্টন করে থাকবে। আজ মস্কারি করো, শাস্তি কোথায়, শাস্তি কোথায়? লামুহীতাতুম বিল কাফিরিন, চারদিক থেকে জাহান্নাম এই সকল অস্বীকারীদেরকে ঘেরাও করে রাখবে। এবং ইয়াগশাহুমুল আযাব, শাস্তি তাদেরকে আচ্ছাদন করবে, গ্রাস করবে। মিন ফাওকিহিম, ফাওক মানে উপর, উপর দিক থেকে। ওয়া মিন তাহতি আরজুলিহিম, পায়ের নিচ দিক থেকে, সব দিক থেকে শাস্তি তাদেরকে পাকড়াও করবে। বলে নাউযু বিল্লাহ। এভাবে কঠিন শাস্তি যখন আসবে, এটা যদি তারা জানতো তাহলে আজকে মস্কারি করতো না, তওবা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, যে শাস্তি নিয়ে তারা মস্কারি করছে, যে শাস্তির মুখোমুখি তারা হবে। এই জাহান্নাম কত গভীর, কত ভয়ঙ্কর। সহিহ মুসলিম এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয সামিআ ওয়াজবাতান, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন ছিলাম, হঠাৎ একটি বিকট আওয়াজ শোনা গেল, শব্দ শোনা গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? এটি হচ্ছে হাযা হাজারুন আরসালাহুল্লাহু ফি জাহান্নাম মুনযু ৭০ খারিফান ফালআনা হিনা ইনতাহা ইলা কারিহা। এটি হচ্ছে একটি পাথর, ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। আজ তার শেষ প্রান্তে এই পাথরটি পৌঁছে গেল। উপর থেকে নিচে এই পাথরটি নামতে কত বছর লেগেছে? এত গভীর ভয়ঙ্কর একটি জাহান্নাম অপেক্ষা করছে যারা দিন ইসলাম মানে না তাদের জন্য। যখন নিক্ষেপ করা হবে, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল, আল্লাহ তাআলা বলেন উপর দিক দিয়ে জাহান্নামের ধোঁয়া হবে, নিচ থেকেও জাহান্নামের ধোঁয়া ছায়া হবে, সব দিকে জাহান্নামের ছায়া। উপর দিক থেকে জাহান্নামের আগুনের চাদর তাদেরকে দেয়া হবে, বিছানাও হবে জাহান্নামের আগুনের। নাউযুবিল্লাহ। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এই ধরনের কঠিন শাস্তি অপেক্ষা করছে যারা আজ শাস্তি শাস্তি বলে তাড়াহুড়া করছে। এই ধরনের কঠিন শাস্তি হে অবিশ্বাসীরা তোমরা কি সহ্য করতে পারবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম এসেছে, ইউতা বিজাহান্নামা ইয়াওমা ইযিন লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। ভয়ঙ্কর কত জাহান্নামটি, কত ভয়ঙ্কর। কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের ৭০,০০০, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, তার ৭০,০০০ রশি থাকবে, প্রত্যেক রশিকে ৭০,০০০ ফেরেশতা টেনে আনবে। নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর জাহান্নাম অস্বীকারীদের জন্য অপেক্ষা করছে, যে জাহান্নাম চারদিক থেকে জালিমদেরকে, তার দেয়াল এত শক্ত হবে, কঠিন হবে, উঁচু হবে, ভয়ঙ্কর হবে, তারা টপকে বাহিরে যেতে পারবে না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, এমন জাহান্নামের আগুন আমি জালিমদের জন্য তৈরি করে রেখেছি যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রাখবে। ওয়া তাগশা উজুহাহুমুন নার, আর জাহান্নামের আগুন তাদের চেহারা আচ্ছন্ন করে রাখবে। নাউযু বিল্লাহ। এই যে জাহান্নামে অস্বীকারীরা যাবে, যারা মুশকারি করেছে জাহান্নামে যাবে, ওই অস্বীকারীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তিকার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের বর্ণনা, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াওমাল কিয়ামাহ লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগা। কিয়ামতের দিন সবচেয়ে হালকা শাস্তি সেই জাহান্নামীকে দেয়া হবে যার পায়ের নিচে একটি আগুনের কয়লা রাখা হবে। কয়লা আমরা হাতে ১ সেকেন্ডও রাখতে পারি না, সেটা তার পায়ের নিচে রাখা হবে, যার কারণে তার মগজ ফুটতে থাকবে,
সে মনে করবে তার শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর, অথচ তার শাস্তি হচ্ছে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে আসান, সবচেয়ে সহজ। এমন ভয়ঙ্কর শাস্তি এই অস্বীকারীদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলেন, তাড়াহুড়া করো না, তাওবা ইস্তিগফার করে আমার নিকট ফিরে আসো, অন্যথায় যে শাস্তির তাড়াহুড়া করছো আমার দ্বীন ইসলাম না মানলে, এটি কিন্তু এরকম ভয়ঙ্কর হবে। সামন দিক থেকে, পিছন দিক থেকে, সব দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলবে। ওয়ালা হুম ইউনসারুন, তখন তোমাদের নুসরাত, মাদাদের জন্য, সাহায্যের জন্য, সহযোগিতার জন্য তোমরা কাউকে খুঁজে পাবে না। সেখানে ফোন করে কোনো বাহিনীর প্রধানকে ফোন করে পাবে না। সেটা দুনিয়াতেও আমরা দেখি, বিভিন্ন বাহিনী, বিভিন্ন ফোর্স, কিন্তু বিপদের সময় কেউ কোনো কাজে আসে না। দুনিয়াতে হোক, আখিরাতে হোক, যখন সময় চলে আসবে, ওয়ালা হুম ইউনসারুন, তখন আল্লাহ ছাড়া কারো কোনো সহযোগিতা, কোনো সাহায্য কাজে আসে না। ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আল্লাহ বলেন এভাবে আমি ধরি না, কিন্তু ধরলে হঠাৎ আমি পাকড়াও করে আকস্মাৎ আমার শাস্তি আসে। বাল তাতিহিম বাগতা ফাতাবহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনযারুন, আমার শাস্তি হঠাৎ আসবে, কিয়ামত হঠাৎ আসবে, ফলে তারা হতভম্ব হয়ে যাবে, তারা হতবুদ্ধি হয়ে যাবে, হতবাক হয়ে যাবে, তারা কিছুই বুঝতে পারবে না, তারা কি করবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। তাতিহিম বাগতা, হঠাৎ তাদেরকে কিয়ামত এসে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামে অতর্কিত হামলা করে তখন তারা কোনো দিশা খুঁজে পাবে না। ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনযারুন, জাহান্নামের আগুন তখন তারা রক্ষা করতে পারবে না, নিজেকে বাঁচাতেও পারবে না, এবং তাওবার জন্য তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। বা শাস্তি আসছে, কিন্তু শাস্তি আগামীকাল আসবে, আপনাকে সুযোগ দেওয়া হলো একদিন, এটাও বলা হবে না। বলা হচ্ছে তওবা করো, তওবা করো, তওবা করো, কিন্তু যখন মৃত্যু চলে আসবে, শাস্তির সময় চলে আসবে, তখন আর সুযোগ দেওয়া হবে না। তখন মালাকুল মউত এসে বলবে না যে আপনাকে আগামীকাল এতটায় পাকড়াও করা হবে, আপনাকে 1 ঘন্টা বা 1 দিন বা 1 বছর সুযোগ দেওয়া হল। আল্লাহ বলেন ওয়ালা হুম ইউনযারুন, অজুহাত পেশ করার সুযোগ নাই, তাওবা করার কোনো সুযোগ নাই। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় যখন চলে আসে কাউকে 1 মুহূর্ত সুযোগ দেওয়া হবে না, সময় দেওয়া হবে না, না আগে না পরে নির্দিষ্ট সময় পাকড়াও করা হবে। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের হিদায়াতের জন্য কিতাব দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদের আদর্শ হিসাবে পেশ করা হয়েছে। এগুলো যারা মানবে, ফলো করবে, তারাই শান্তি পাবে, দুনিয়াতে মুক্তি পাবে আখিরাতে। আর যারা এগুলো ফলো করবে না, যারা এগুলো অনুসরণ করবে না, তারা অশান্তির আগুনে জ্বলবে, পুড়বে। দুনিয়া এবং আখিরাতে শাস্তি আসবে, দুনিয়াতেই শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। এগুলো নিয়ে মস্কারি করার বিষয় নয়, বরং এগুলো বিশ্বাস করে আমল করতে হবে। শাস্তির অপেক্ষা না করে, শাস্তির ভয়ে তাওবা করে আল্লাহমুখী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তার পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন, অসুস্থ ভাইদেরকে আল্লাহ সুস্থ করে দেন। বিশেষ করে আমাদের এক ভাই বেলাল ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। নিঃসন্তান ভাইদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। আর্থিক সংকটে যারা আছেন আল্লাহ তাআলা হালাল রিজকের রাস্তাগুলো উন্মুক্ত করে দেন। যার যে পেরেশানি আছে, পারিবারিক অশান্তি, সাংসারিক অশান্তি, সবার অশান্তি সমস্যাগুলো আল্লাহ তাআলা সমাধান করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে।